উনি তো কোনোদিন যাননি, অন্তর থেকে কোনোদিন যাননি। উনি তো নিজেও বলেছেন জোর করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস অত্যাচার করে ওনাকে নিয়ে গেছিল। এটা তো তৃণমূল কংগ্রেস এত কর্মীদের অত্যাচার করছিল, তাদেরকে সেভ করার জন্য উনি গেছিলেন। মন থেকে উনি কোনোদিন যান। আসানসোলে মানুষ ঠিক করবে। আসানসোলের মানুষ যদি 2.5 বছর উনি কাজ করে থাকেন, আমি জানি যে এই 2.5 বছরে আসানসোলে জেলা হাসপাতালের সুপারকে তার নাম উনি এখন পর্যন্ত জানেন না, বিভিন্ন কলেজের প্রিন্সিপালকে তাদের নাম উনি জানেন না, আসানসোলে ভালো শিক্ষাবিদকে তার নাম উনি জানেন না, ইভেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টকে তাদের নাম উনি জানেন না। এরপর ওনার জেতা উচিত কিনা সেটা আসানসোল মানুষ বন্দ্যোপাধ্যায় দেওয়া উচিত। যে ফিরহাদ হাকিমের আদৌ কন্টিনিউ করা উচিত কি উচিত না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বলতে পারবে। উনি তো সবটাই বাস্তুকারদের উপর বলে দিচ্ছেন, ওই ইঞ্জিনিয়াররা ঠিকভাবে কাজ করেনি। তো মেয়র তো ওভারঅল সব কিছু দেখার দায়িত্ব মেয়রের থাকে। সেটি কাজ করতে যদি উনি ব্যর্থ হন, তারপরে ওনার মেয়র হিসেবে কন্টিনিউ করা উচিত কিনা সেটা ওনার মাথায় রাখা উচিত। যে চেয়ারের উপর সুভাষ বোস বসেছিলেন, ওই চেয়ারে বসার পরেও দায় এড়ানো যায় কিনা সেটা উনি সঠিক। আমি সেটা জানি না। আমি বলবো যে চেয়ারের উপর সুভাষ বোস বসেছিলেন, সে চেয়ারে বসার পরেও কোনো দুর্ঘটনা ঘটলে নিজের দায় এড়ানোর যে এই কৌশল, এটা ঠিক কিনা সেটা ববিদাই বলতে পারবে বা দিদি বলতে পারবে।